অ্যাডোবি স্টকে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য একটা ভিডিও প্লেলিস্ট তৈরি করছি। এই ভিডিওটা হচ্ছে 5 নম্বর ভিডিও। এই ভিডিওতে আমরা একটু অ্যাডোবি অ্যাকাউন্ট লগ ইন লগ আউট সম্পর্কে কিছুটা ধারণা দিব। অনেকে মনে করে যে খুব জটিল কোনো একটা কারণে অ্যাডোবি অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, কিন্তু আমি যদি বলি যে জটিল কোনো কারণে না, বরং খুব সামান্য কিছু ভুলের কারণে আপনার অ্যাডোবি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। আমি একটা অ্যাডোবি অ্যাকাউন্টে একটু লগ ইন করবো। এখানে আমি সরাসরি কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করে ফেলছি। এটা এই অ্যাকাউন্টটা কোনো কাজ করা হয়নি তো। এটা এই অ্যাকাউন্টটা ওপেন করলাম একটা কারণে। আমরা অ্যাকাউন্টে লগ ইন করলাম। তো মনে করেন আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে। তো আমি যদি এখন একটা কাজ করি, ধরেন এটা আমার ফার্স্ট অ্যাকাউন্ট। এখন আমি যেটা করব, যে এটা আমি লগও সাইন আউট করব। কথাটা মনোযোগ দিয়ে অবশ্যই বোঝার চেষ্টা করবেন। সাইন আউট করলাম, এখন এই ব্রাউজারেই আমি আবার সাইন ইন দিলাম, যেটা আমরা অনেকগুলো ফেসবুক আইডি থাকলে আমরা যেটা করি। লগ আউট দিলাম, একটা অ্যাকাউন্টের নাম আরমান এ, আর একটা অ্যাকাউন্টের নাম আরমান বি। তো আমরা যেহেতু ফেসবুক ইউজার বা আমরা টিকটক ইউজার, আমরা যেটা করি, আমরা ভাবি যে অ্যাডোবির ক্ষেত্রেও মনে হয় তাই। আমরা আবার মনে করেন ফার্স্ট অ্যাকাউন্টটা এখান থেকে লগ আউট করে এখন আবার সেকেন্ড অ্যাকাউন্টটা লগ ইন দিলাম এখানেই। কোনো কিছু চেঞ্জ করলাম না, কিছু না, জাস্ট এইভাবে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে ফেললাম। এতে করে আপনার কি মনে হয় যে অ্যাকাউন্ট সাথে সাথে প্রবলেম করবে? সাথে সাথে প্রবলেম করবে না, কিন্তু আপনি যখন দীর্ঘদিন এইভাবে চালাবে তখন অবশ্যই একটা কনফ্লিক্ট তৈরি হবে যে কি ব্যাপার, একই ব্রাউজার একই সব কিছু থেকে দুইটা অ্যাকাউন্ট অপারেট হচ্ছে, কোনো ডিফারেন্স নাই, কোনো তারতম্য নাই। তখন আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা অবশ্যই হতে পারে। এটা হলো একটা পয়েন্ট বললাম, যে একই ব্রাউজারে একই একটা অ্যাকাউন্ট লগ ইন করে লগ আউট করে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করে যদি আপনি ব্যবহার করেন তখন কি সমস্যা হতে পারে এই বিষয়ে একটু বললাম। এবার আরেকটা টপিক আনবো। ভিডিওটা যদি লং হয়ে যায় কিছু করার নাই। আহ, মনে করেন আপনার একটা অ্যাডোবি অ্যাকাউন্ট ছিল, যেটা অবস্থাটা অনেকটা এই অ্যাকাউন্টের মতো। এই অ্যাকাউন্টে একটু লগ ইন করি তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, মনে করেন আপনার একটা অ্যাকাউন্ট এইভাবে ডিএক্টিভ হয়ে গেছে। তো এটা ডিএক্টিভ হওয়ার ফলে আপনি যেটা করলেন যে এখানে ওই একইভাবে লগ আউট করে, ধরেন এটা একটা ডিএক্টিভ অ্যাকাউন্ট, এখানে আমি আর কোনো কিছু ডিএক্টিভ থেকে আর লগ ইন লগ আউট করছি না। আপনি মনে করেন এটাই হচ্ছে সেই ডিএক্টিভ অ্যাকাউন্টটা। এটা আমি আবার কি করলাম, লগ আউট, ডিএক্টিভ অ্যাকাউন্ট এটা, এটা আমি লগ আউট করলাম। লগ আউট করে আবার আরেকটা ভালো অ্যাকাউন্ট এখানে আমি সাইন ইন করলাম বা লগ ইন করলাম। তখন আপনার কি মনে হয় যে একটা ডিএক্টিভ অ্যাকাউন্ট আমি সাইন আউট করে আবার একটা ভালো অ্যাকাউন্ট আমি যদি লগ ইন করি, তাহলে কি আমার অ্যাকাউন্ট লম্বা সময়ের জন্য ঠিক থাকবে? অবশ্যই কোনো না কোনো সময় এই অ্যাকাউন্টের মধ্যেও প্রবলেম হবে। এই জন্যই হয়তো অনেকে বারবার অ্যাকাউন্টগুলো ব্যান করে। তো এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল না থাকার কারণে অ্যাকাউন্টগুলোতে মাল্টিপল অ্যাকাউন্ট চালানো সম্ভব হয় না। আমি পুরো বিষয়টাকে আবারও একবার ব্যাখ্যা করি যে আপনার আপনারা যদি এই সিরিজের আগের ভিডিওটা দেখে থাকেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট ব্যান হোক আর যাই হোক, সর্বাবস্থায় আপনার আলাদা ব্রাউজারের ভিতরেই ব্যবহার করতে হবে। আপনি যদি একই সাথে এক জায়গায় একটা অ্যাকাউন্ট লগ আউট করলেন, ওই জায়গাতে আবার আরেকটা অ্যাকাউন্ট আপনি সাইন ইন দিয়ে কাজ করতেছেন, তখন অবশ্যই কোনো না কোনো সময় আপনার অ্যাকাউন্ট সমস্যা হবে। এই সমস্যা যদি না হওয়ার যে ব্যবস্থাটা আপনি করতে পারেন, তাহলে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন। এই বেসিক জিনিসটাই অনেকে জানে না। না জানার হলে যেটা ঘটে, তাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়, তখন সমস্যা হচ্ছে মাইক্রোস্টকের সমস্যা, অ্যাডোবি সমস্যা, মিন্টরের। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে।